সৃজনশীল সংস্কৃতি চর্চায় আমরা অঙ্গীকারবদ্ধ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংস্কৃতিক সংগঠন সেতু বন্ধনের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান সুরের ভুবনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ জুলাই সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মোহরা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। আর কত কাঁদতে হবে তোমাকে মা, তোমার মাটির সোনালি ভিতে অসুরের আচর। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী এবং সেতুবন্ধন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক ইশরাত জাহান জয়া বাংলা গানের কালজয়ী সব সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। এছাড়াও অনুষ্ঠানে মুন্সিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট কবি, শিল্পী, আবৃত্তিকার ও নাট্যকর্মীরা অংশ নেন। আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও নির্দেশক এবং হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম থালি। কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন কবি ও চিত্রশিল্পী তাহের মাহমুদ, সুমন শেখ, হোসনে আরা ঝুমুর। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী দেওয়ান মোহাম্মদ নজরুল ইসলাম, আব্দুল মালেক সহ আরও অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, পিটিআই ইনস্টিটিউট মুন্সিগঞ্জের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ মাজারুল হক, সুমন চৌধুরী সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সুস্থ ও সৃজনশীল সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজ থেকে অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ এবং দেশীয় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। আমরা যে যার সংগঠন থেকে আমরা অনবরত অবিরাম ভাবে আমরা একের পর একটা কর্মসূচি করে যাব এবং সেখানে আমাদের যত প্রকার আছে সহযোগিতা থাকবে। আমরা চাই এই গুণেদেরা সংস্কৃতি যেন জেগে ওঠে মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ যে সংস্কৃতি বান্ধব একটা জেলা, সেটা আমরা সবার সহযোগিতা আমরা দেখিয়ে দিতে চাই। প্রাণবন্ত পরিবেশে গান, কবিতা ও আবৃত্তির সমন্বয়ে অনুষ্ঠিত সুরের ভুবনে অনুষ্ঠানটি উপস্থিত দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হয়। টেক্সট রিপোর্ট, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।